নতুন বছরে যদি এরকম গরম গরম চিকেন মুইঠা কাবাব হয়, ব্যাপারটা কিন্তু দারুণ হয়, তাই না? তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি। নিয়ে নিতে হবে একটা ছোটো পরিমাণ গাজর, তার সাথে ক্যাপসিকাম, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর তার সাথে বেশ খানিকটা সলিড চিকেন। এখানে 1.5 থেকে 200 গ্রাম মতো চিকেন আছে। সবটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবে মিক্সি জারেতে। তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, টমেটো সস আর সয়া সস, নুন পরিমাণ মতো সব কিছু দিয়ে এটাকে মাখতে হবে। হলুদ গুঁড়ো কিন্তু দেবে না এর মধ্যে। আর তার মধ্যে দিয়ে দেবে 2 চামচ পরিমাণ ময়দার গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য। এটাকে হেলদি বানাতে হলে তোমরা ওটস রোস্ট করে গুঁড়ো করে দিতে পারো, সুজি দিতে পারো, ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে আটার মতো তো দিতে পারো, কিন্তু আটা ইউজ করো না বা বেসন কিন্তু দিও না। এভাবে মেখে নেবে। অল্প সামান্য হাতে তেল নিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তারপর বসিয়ে দেবে একটা কড়াইতে জল। জলটা কিন্তু গরম হওয়া খুবই দরকার, নাহলে লেগে যাবে। এই অবস্থাতে এই যে টুথপিকগুলো আছে, বড় সাইজও নিতে পারো, আমার কাছে ছোটোগুলো ছিল তাই জন্য আমি ছোটোগুলো নিয়েছি। এভাবে নেবে আর ওই যে ব্যাটারটা আমি করে রেখেছি, ওই ব্যাটারটা হাতের মধ্যে নিয়ে এরকম লম্বা লম্বা করে নিয়ে আর ওই কাঠিটার ভেতরে মাঝখান থেকে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে। তোমরা এটা পাইপিং ব্যাগও ইউজ করতে পারো এই প্রসেসটা করার জন্য। আমার কাছে পাইপিং ব্যাগ ছিল না, তাই জন্য আমি হাতে করে এইভাবে করে নিচ্ছি। তো এইভাবে ঢুকিয়ে নিয়ে এটাকে কিন্তু সুন্দর শেপে চলে আসবে, একটুকু অসুবিধা হয় না এগুলো করতে। আর এইভাবে আস্তে করে ওই গরম জলের মধ্যে একটা করে তোমরা ছেড়ে দেবে। এটা কিন্তু সেদ্ধ করতে হবে, মানে পুরোটাই সেদ্ধ হবে, তারপর এটা ফ্রাই হয়। তো এইভাবে সুন্দর করে করে দেবে। তো এটা যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আর যদি আমার চ্যানেলে এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এইভাবে দেখো সবগুলো ছেড়ে দিয়েছি। এইগুলো যখন জলের নিচে থাকবে তখনও কিন্তু সেদ্ধ হয়নি। যখন সেদ্ধ হয়ে যাবে অটোমেটিকলি কিন্তু এইভাবে জলের ওপরে ভেসে আসবে। নিতে হবে একদম চিল্ড ঠান্ডা জল, কিছুটা বরফও দিয়ে দিও, কারণ আমি এখানে দুবার জলটা চেঞ্জ করেছি। এখন কনকনে ঠান্ডা বলে আমি ঠান্ডা জল ছিল, ফ্রিজে বরফ ছিল না আমার, তো এতে কাজ হয়ে গেছে। কিন্তু অন্য সময় গরমকালে বরফ লাগে, আমি একবার ইউজ করে তারপর কিন্তু জলটা চেঞ্জ করেছি। যখন এইভাবে সেদ্ধ হয়ে ওপরে ভেসে যাবে সেগুলোকে তুলে নিয়ে ওই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবে। একবার জলটা আমি চেঞ্জ করেছি, তোমরা যদি বরফ দাও তাহলে চেঞ্জ করার কিন্তু দরকার নেই। তারপরে ওগুলোকে সুন্দরভাবে তুলে নেবে, জল ঝরিয়ে নিয়ে হালকা তেল দিয়ে তার মধ্যে এইগুলো দিয়ে দেবে প্যানের মধ্যে ঠান্ডা হলে। তারপর সুন্দরভাবে এগুলোকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিতে হবে। হালকা এরকম দেবে গায়ে লাল লাল হয়ে গেছে, তখন ওপর থেকে গোলমরিচ গুঁড়ো, চাট মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নিলে কিন্তু চিকেন মুইঠা কাবাব একদম রেডি। আজকে ছিল 31st নাইট, তো আজকে ডিনারটা একটু অন্যরকম করার জন্য আজকে এই কাবাবগুলো বানানো হয়েছিল। আর সাথে ছিল এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর রুটি। তা আজকের দিনটা তো আমাদের খুব ভালো কাটলো, কালকে নতুন বছর আরও ভালো কাটবে আমার এবং সবার। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।